টাঙ্গুয়ার হাওর সৃষ্টিকর্তার এক আশ্চর্যজনক সৃষ্টি, যেখানে রয়েছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়, তার মাঝে নীল জলরাশির এক বিশাল হাওর, আর যেখানে চলে ছোট বড় অনেক হাউস বোট। হাওরের খাবারগুলো হার মানাবে যে কোনো বড় বড় রেস্টুরেন্টকে। শিমুল বাগান, বারিক্কা টিলা, জাদুকাটা নদী, লাকমাছড়া, নীলাদ্রি লেক, ওয়াচ টাওয়ার, আরও রয়েছে কতই না সুন্দর স্থান। রয়েছে নিজের মতো কায়াকিং করার ব্যবস্থা। এর থেকে সুন্দর আর কি হতে পারে? টাঙ্গুয়ার হাওরের আজকের প্রথম পর্বে থাকবে ঢাকা থেকে কিভাবে সুনামগঞ্জে আসলাম এবং আমাদের হাউস বোটটি কিরকম, কত টাকা খরচ পড়লো, তা নিয়ে আজকে আমাদের প্রথম ভিডিওটি থাকবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমাদের যাত্রাপথ শুরু হয় উত্তরা এনা বাস কাউন্টার থেকে। আমাদের বাস, আমরা 10:30টায় টিকিট কেটেছি। বাস যথাক্রমে চলে এসেছে ঠিক তার সময় অনুযায়ী। আল্লাহর নাম করে সময় মতো রওনা দিলাম। সুনামগঞ্জ পৌঁছাতে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতো লাগবে। মাঝখানে আমাদের যাত্রী বিরতি ছিল রাজমণি, যেখানে আমাদের 30 মিনিটের মতো একটা ব্রেক ছিল। এখানে খাবারের দাম অনেক বেশি, সবাই বুঝে শুনে এখান থেকে খাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল। অবশেষে চলে আসলাম সেই টাঙ্গুয়ার হাওরে। আমরা এখন বাস স্ট্যান্ডে নামছি। তো এটা হলো বাস স্টেশন। নেমেই আবার আমরা টিকিট কাটলাম, মানে ফিরতি টিকিট। এই যে এনার বাস। তো আমরা এখন, এটা হলো পুরাতন বাস স্টেশন। বন্ধু, আমরা তো চলে আসলাম সেই টাঙ্গুয়ার হাওরের দিকে। আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব সাহেববাড়ি ঘাটে, ওখানে আমাদের বোট আছে। সো এই রোডটা দিয়েই যাব, 3-4 মিনিট লাগবে আর কি যেতে। তো আর ওখান থেকে বেশি নিলাম না, হেঁটে হেঁটেই যাবো। ইনশাল্লাহ দেখি আমাদের ভোটটা আসলে কিরকম। আমাদের আজকে নিউ মেম্বার রাফি রাফি রাহি, ও সরি রাহি। রাহি, এই যে আমার নিউ ব্লগ শুরু হয়ে গেছে। রাহি আমাদের এই জার্নিতে প্রথম অ্যাটেন্ড করলো। যাই হোক রাহি, কেমন লাগতেছে আসলে জার্নিটা? আসার পথে কেমন লাগলো বলো? খুবই পড়তে ভাই, খুবই মানে কি বলবো ভাই, খুবই বালু দিয়ে ভরা ভাই, খুবই বালু আসলে দিয়ে ভরা আমাদের ভাই। বাস জার্নিটা খুবই মানে মানে বেশ ভালো বলবো না, আবার খারাপও বলবো না, বাট রোডটা একটু ডিস্টার্ব ছিল আর অনেক জ্যাম ছিল, প্রচুর পরিমাণে জ্যাম ছিল। আর রাস্তার কাজ চলার কারণে আসলে মানে খুবই খারাপ অবস্থা ছিল। তো যাক, ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো একটা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে ভালোভাবে আনছে এটাই অনেক শুকরিয়া। তো দেখি আমরা এখন যাব। আমাদের বোট হলো জল নিবাস, ওটা কিরকম পুরো একটা ডিটেলস আপনাদের জানাবো ইনশাআল্লাহ। সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশন থেকে মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে আপনাদের সাহেববাড়ি যে ঘাটটি আছে ওইখানে আসতে। ওখানে আসলে সব বোটগুলো আসলে স্টে করে। তো আমাদের জলনিবাস বোটটা একবারে শেষ প্রান্তে ছিল। তো এই যে আমাদের জলনিবাস বোট। তো পুরো ডিটেলস আপনাদের এখন জানাবো। সো আমাদের এই যে বোট, আমাদের জলনিবাস, ওয়ান অফ দ্য বেস্ট বোট, মানে এই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের। এটা একটু বড়। তো এটা আসলে অনেক বড় একটা বোট। রুম টুম সবই দেখাবো ইনশাল্লাহ। মাত্র আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই। সকাল সকাল এরকম একটা চা, এই যে বিস্কিট, আনলিমিটেড চা বিস্কিট, এরকম একটা প্রকৃতির সাথে বন্ধু, মানে একটা অকল্পনীয় একটা মোমেন্ট মনে হইতেছে। মাত্র এখন বাজে কয়টা দি? সকাল 7:30 না? মানে এখনো কেউ আসে নাই, আমরাই প্রথম আসছি। দিস ইজ আওয়ার ওয়েলকাম ড্রিঙ্ক। এটা কোন রকম গ্লাস এসেছিল, অন্যরকম একটা গ্লাস মনে হলো না এটা? গ্লাসটা কিন্তু সেই, এই যে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের গুড়া গুড়া গুড়া। চিয়ার্স গাইস। আমাদের জলনিবাসের বোটটি আসলে ছিল বেশ বড়। বোটের ভিতরে 5টি কেবিন ছিল, বিভিন্ন কেবিনের বেডগুলো বিভিন্ন রকম। সো সিঙ্গেল কেবিন আছে, ফ্যামিলি কেবিন আছে, কাপল কেবিন আছে, 4 জনের জন্য একটা কেবিন আছে। সো আসলে সব রকমের সুযোগ সুবিধা আছে। এখন আমাদের রুমটা একটু দেখায়। আমরা ছিলাম 4 জন এক কেবিনে। সো এটা হলো আমাদের রুম। এখানে খুব সুন্দর মতো 4 জন আসলে স্টে করা যায়।
বিছানাটা আসলে খুবই বড়। তো ৪ জনের আমাদের পার পারসন নিয়েছিল ৳৫,৫০০ করে। মানে এক কেবিন ৪ জন ছিলাম, আমাদের ৳২২,০০০ লাগছে আরকি। তো আমি যদি একটু ফ্রন্টের বা জানালার ভিউটা দেখাই, একটু জানালাটা যদি একটু খুলে দেখাই, তো আসলে বেশ সুন্দর। মানে এখান থেকে পুরো হাওরটা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুবই ভালো লাগছে। আপনাদের একটু লবিটা একটু দেখাই। লবিটা আসলে এত পরিমাণে সুন্দর, মানে এইখানে যদি বসি আর মানে বন্ধু তুমি একটু বলো তো যে লবিটা আসলে মানে কিরকম দেখাইতেছে, কতটা সুন্দর। ছবিটা এখান থেকে আসলে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। আল্লাহর অপরূপ সৃষ্টি, চারদিকে একবারে মনোরম পরিবেশ, খুব সুন্দর দেখাচ্ছে। আশেপাশে খুব অল্প সংখ্যক বাড়িঘর। আশেপাশে যদি আমি দেখাই, মানে এখানে কিন্তু অনেক বাসা, অল্প সংখ্যক না হলেও বাসা আছে। মানে হাওর অঞ্চলে যে এরকম বাসা থাকতে পারে আমি আসলে মানে মানে এটা বুঝতে পারি না যে এত বাসা। বাট সবারই কিন্তু টিনের বাসা, যার যার ঘাট আছে, যার যার খুব সুন্দর মতো একটা ইয়ে আছে। তা আমরা যদি একটু ওই পাশটায় যাই, এই যে এই পাশটা, এই পাশটা এরকম দুই সাইডে দুই পাশে খুব সুন্দর। তা আমরা একটু ফ্রন্ট সাইডে আপনাদের নিয়ে যাই, মানে ফ্রন্ট সাইডটা আসলে কিরকম দেখায়। এটা হলো ফ্রন্ট সাইড, মানে ঢুকতে যে গেটটা, সামনে একটা অসাধারণ একটা দৃশ্য। মানে এই যে আজকের ওয়েদারটা আসলে একটু গরম গরম, রোদ উজ্জ্বল। মানে আসলে হাওয়াটা যেরকম উপভোগ করতে চাচ্ছিলাম রোদের সময়, ঠিক রোদ। আরেকটু পরে হয়তো বা মেঘ, সকালে ছিল বৃষ্টি, এখন রোদ। আসলে হাওরের আবহাওয়া তো বোঝা বড়ই দায়। আর রিসেন্টলি এক সপ্তাহ ধরে যে আবহাওয়া আমরা দেখতেছি, এই গরম, এই বৃষ্টি, এই ঠান্ডা, এই গরম, মানে একটা খুবই ডেঞ্জারাস আবহাওয়া আর কি। সো একটা ছোটখাটো একটা দোলনা আছে, ওখানে লেখা আছে জল নিবাস। তো হাউস বোটের উপরের যেই ডেকোরেশনটা, সেটা ছিল আসলে খুবই চমৎকার। দুপাশে গাছপালা ছিল, মাঝখানে সারি সারি টেবিল ছিল, দুপাশে শুয়ে থাকা যায় এরকম ব্যবস্থা আছে। যেহেতু বোটটা আমাদের অনেক বড়, তো অনেক বিশাল বড় স্পেস নিয়ে আসলে সবকিছু রেডি করা, খুব কমফোর্ট ভাবে হাঁটাচলা করা যায়, খুব আসলে মনোরম ভাবে বসে শুয়ে যে কোনো ভাবে আসলে প্রকৃতিকে উপভোগ করা যায়। পুরা সমুদ্র আমাদের, ওটা একটা হাওর না, এটা পুরা হাওর, জল নিবাসের হাওর। হাউস বোটের ছাদে বসে উপভোগ করতে পারবেন উপরে আকাশ, নিচে পানি, দুপাশে পাহাড় আর পাহাড়। এক অন্যরকম পরিবেশ, অন্যরকম দৃশ্য। লবের জানালায় আপনি একান্ত সময় কাটাতে পারবেন, নিজের মনের অজান্ত সব কথা শেয়ার করতে পারবেন। হাউসবোটের আসলে প্রতিটা জায়গায় অসাধারণ ছিল। লবি, আমাদের রুম, ছাদ, মানে সব জায়গায় আমরা খুব সুন্দরভাবে আমাদের ভিউটাকে খুবই এনজয় করেছি। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এক বিস্ময়কর জায়গা। এখানকার মুক্ত হাওয়া আপনাকে দিবে প্রশান্তি, দূর করবে সকল ক্লান্তি। নিরিবিলিভাবে উপভোগ করতে পারবেন এই চমৎকার দৃশ্যগুলো, শুনতে পারবেন হাওরের পানির শব্দ, ঢেউর শব্দ, যা এক অন্যরকম প্রশান্তি কাজ করবে। জল নিবাসের রাতের ডেকোরেশন গুলো ছিল চমৎকার, খুব সুন্দর, একদম পরিপাটি ডেকোরেশন ছিল। আর রাতের দৃশ্যগুলো আসলে বেশ ভালো লাগতেছিল। উপরের যে ইন্টেরিয়র যে ডিজাইন গুলা, সেগুলো আসলে এক কথায় অসাধারণ। একটা অ্যাস্থেটিক ফিল নিয়ে আসছিল করিডোরে, যে আমাদের যে লবিটা ছিল সেখানে অনেক কারুকাজ দিয়ে আসলে অনেক ছবি আঁকা ছিল, বেশ কিছু ফ্রেম ছিল। মানে রাতের দৃশ্যটা আসলে খুবই ভালো লাগতেছিল, এবং রাতের পরিবেশটা আসলে বেশ উপভোগ করেছিলাম আমরা সবাই। আসসালামু আলাইকুম। এই যে আমাদের অভি ভাই, সে হলো বেঙ্গল টেকার্সের মডারেটর, জল নিবাসের দায়িত্বে আছে। জল নিবাস না, এই বছর জল নিবাসের দায়িত্ব, এছাড়া জল তরঙ্গ, ফ্যালকন এবং আটলান্টিসের হিসাব কিতাবও রাখা হয়। ভাই হলো সব, মানে আপনারা আমার নাম্বার, আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই আসলে আমাদের একদম মনে হয়েছে কি আমার আপন ভাইয়ের মতো। তার ট্রিট এরকম, মানে এত নরম মনের মানুষ ভাই, সত্যি তার সাথে মানে কথা বলে তাকে না দেখলে বুঝতে পারতাম না যে মানুষ কতটা ভালো হতে পারে। আসবেন, ভাইয়ের জল নিবাসে আছে, জল তরঙ্গে আছে, ইনশাল্লাহ আপনাদের মানে ভালো একটা সার্ভিসের চেষ্টা করবেন ভাই।
আপনাদের ভাই ভোট পাওয়া যায় না, এটা তো খালি কমপ্লেন আর কমপ্লেন। মানে ভোট পাওয়া যায় না, বুকিং বেশি আছে তো আমরাও ভোট পাই নাই, আমরা অনেক কষ্ট করে বাইকে বুকিং দিচ্ছি। যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, আমার তো ভিডিও টিডিও করি, আপনার নাম্বার টাম্বার দিয়ে দিব, আমার কথা বললে অবশ্যই কিছু অনার করেন। অবশ্যই আমরা সব শেষ, আমরা ভাই সাহেবপুর সাহেববাড়ি ঘাট। সাহেববাড়ি ঘাটেই নামবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।